আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত চৌধুরী সবুজ। আজকে এসএসসি কেমিস্ট্রি অ্যাসিড ও ক্ষারক সমতা অধ্যায়টি থেকে আমরা অ্যাসিড সম্পর্কে বিস্তারিত পড়ব। এতে আমরা অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের বিভিন্ন প্রকারভেদ এবং অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখলে এখান থেকে যে কোনো অ্যাসিড সম্পর্কে প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারব। তাহলে শুরু করা যাক। অ্যাসিড এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে কি হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করবে। অর্থাৎ সংক্ষেপে বলতে পারি আমরা, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। যেমন আমরা অ্যাসিড নেই HCl, জলীয় দ্রবণ AQ, AQ মানে হচ্ছে অ্যাকোয়াস। এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন দান করে, অর্থাৎ এখানে একটি হাইড্রোজেন আয়ন দান করছে। তাহলে আমরা বলতে পারি HCl একটি অ্যাসিড। অ্যাসিডকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, শক্তি অনুসারে, উৎস অনুসারে এবং দ্রবণ অনুসারে। প্রথমে আমরা পড়ব উৎস অনুসারে। উৎস অনুসারে অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জৈব অ্যাসিড, অন্যটি হচ্ছে অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো কোনগুলো? যেগুলো প্রাণীজ ও উদ্ভিদ থেকে আমরা পাই সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড, অথবা সাধারণত আমরা সাধারণভাবে বলতে পারি যেগুলো খাবারের মধ্যে থাকে সেগুলোকে জৈব অ্যাসিড বলে। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দুধে ল্যাকটিক অ্যাসিড, ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, ভিনেগারে ইথেনিক অ্যাসিড এবং চায়ে টেনিক অ্যাসিড থাকে। অর্থাৎ খাবারের মাধ্যম থেকে আমরা জৈব অ্যাসিডগুলো সাধারণত পেয়ে থাকি। আর অজৈব অ্যাসিডগুলো হলো যেগুলো ল্যাবরেটরিতে অথবা পরীক্ষাগারে তৈরি করা হয়, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি। তাহলে আমরা উৎস অনুসারে দেখলাম জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। তাহলে এবার দেখবো আমরা শক্তি অনুসারে অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তীব্র অ্যাসিড, আরেকটি হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড। তীব্র অ্যাসিড হচ্ছে যেগুলো সম্পূর্ণভাবে পানিতে বিয়োজিত হয়, আর মৃদু অ্যাসিডগুলো হলো সেগুলো অল্প পরিমাণে বা আংশিক অনুযায়ী পানিতে বিয়োজিত হয়। যেমন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেগুলো বুঝতে পারি। যেমন আমরা প্রথমে দেখি তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড HCl, হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরিন। এখানে আমরা তীব্র অ্যাসিড দেখতে পেলাম যে এর জলীয় দ্রবণ সম্পূর্ণভাবে আয়নিত হয়, অর্থাৎ 100টি অণুর মধ্যে যদি আমরা 100টি অণু HCl নিই তাহলে 100টি অণু পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হবে। তাহলে এবার আমরা দেখব মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের একটা উদাহরণ হিসেবে আমরা ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড নিতে পারি। CH3COOH, হাইড্রোজেন আয়ন প্লাস CH3 বা অ্যাসিটেট আয়ন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে অ্যাসিডগুলো যেগুলো হাইড্রোজেন আয়ন দান করে, কিন্তু কথা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুধু একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে, আর এখানে দুইটি চিহ্ন ব্যবহার করা হয়েছে। কারণ এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে এটি সম্পূর্ণভাবে আয়নিত হয়, কিন্তু এখানে সম্পূর্ণভাবে আয়নিত হতে বা বিয়োজিত হতে পারে না।
অর্থাৎ একটি পরীক্ষাগারে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000টি ইথানিক অ্যাসিডের মধ্যে মাত্র 4টি ইথানিক অ্যাসিড অণু বিয়োজিত হতে পারে, বাকি 996টি অণু বিয়োজিত হতে পারে না। এজন্য এটিকে মেড অ্যাসিড বলা হয়। তাহলে এবারে আমরা শক্তি অনুসারে এবং উৎস অনুসারে দুইভাবে দেখতে পেলাম। এবার পড়বো আমরা দ্রবণ অনুসারে অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দ্রবণ অনুসারে অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গাঢ় অ্যাসিড, অন্যটি হচ্ছে লঘু অ্যাসিড। গাঢ় অ্যাসিডে কি হয়? গাঢ় অ্যাসিডে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে কিন্তু পানির পরিমাণ কি থাকে? কম থাকে। গাঢ় অ্যাসিডে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে কিন্তু পানির পরিমাণ কম থাকে। আর লঘু অ্যাসিডে আর বিপরীত, অ্যাসিডের পরিমাণ কম থাকে কিন্তু পানির পরিমাণ বেশি থাকে। তাহলে আমরা তিনভাবে পড়ানো শেষ হয়ে গেল: উৎস অনুসারে, দ্রবণ অনুসারে এবং কি হয় তীব্রতা অনুসারে অর্থাৎ শক্তিতা অনুসারে অ্যাসিডকে কয় ভাগ করা হয়েছে। তাহলে আমরা অ্যাসিড সম্পর্কে কিছু এখন আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। অ্যাসিড সাধারণত টকযুক্ত হয়। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন খাবারের অ্যাসিডের মধ্যে যেগুলো যেমন তেঁতুলে কি অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এগুলোর স্বাদ কেমন? টকযুক্ত। তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দেখি। অ্যাসিড দ্রবণ নীল রঙের লিটমাস পেপারকে লাল রঙের লিটমাস পেপারে রূপান্তরিত করে। অর্থাৎ অ্যাসিডে তুমি যদি একটা নীল রঙের লিটমাস দাও সেটি লাল রঙে পরিণত হবে। এই পরীক্ষাটি তুমি চাইলে বাসায় করতে পারো। যেমন তুমি চাইলে লেবুতে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে, সেখানে তুমি বাজার থেকে একটা লিটমাস পেপার কিনে আনে লেবুর রসে ওখানে দিতে পারো, তাহলে কী হবে? সেটা লাল রঙের লিটমাস পেপারে রূপান্তরিত হবে। এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্য দেখি। অ্যাসিড ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অর্থাৎ অ্যাসিড ধাতব অক্সাইড এর সাথে ও হাইড্রোক্সাইড ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি লবণ প্লাস পানি উৎপন্ন করে। তাহলে আমরা ধাতব অক্সাইড নিয়ে যেমন দেখি, ধাতব অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড একটা ধাতব অক্সাইড, তার সাথে যদি আমরা একটা অ্যাসিড বিক্রিয়া করাই তাহলে সেখানে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড একটা ধাতব অক্সাইড এবং সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এবার আমরা দেখবো ধাতব হাইড্রোক্সাইড ওএইচ। যেমন ধাতব হাইড্রোক্সাইড নিয়ে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, এর সাথে একটা অ্যাসিড নেই, HCl নিলাম, তাহলে কি হবে? লবণ প্লাস পানি। তাহলে আমরা দেখলাম যে ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করতেছে। তাহলে আমরা এই বৈশিষ্ট্য শেষ হলো। তারপর আমরা 4 নম্বর বৈশিষ্ট্য দেখি।
অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে অ্যাসিড কি করে? সক্রিয় ধাতু। তাহলে সক্রিয় ধাতু কোনগুলো? নিশ্চয়ই আমরা জানি, যেমন সোডিয়াম একটি সক্রিয় ধাতু, ম্যাগনেসিয়াম একটি সক্রিয় ধাতু, পটাশিয়াম একটি সক্রিয় ধাতু। এইগুলোর সাথে অ্যাসিড বিক্রিয়া করলে লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি, সক্রিয় ধাতু যেমন সোডিয়াম একটা নেই, এর সাথে যদি আমরা একটা অ্যাসিড নেই, তাহলে কি হবে? লবণ। তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। তাহলে দেখলাম যে সক্রিয় ধাতুর সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে সেখানে লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ যেমন ম্যাগনেসিয়াম নেই, ম্যাগনেসিয়াম প্লাস এভাবে ভিন্ন একটা অ্যাসিড নেই, সালফিউরিক অ্যাসিড। সেখানে কি হবে? ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখলাম যে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যাসিড লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে আমরা এবার 5 নম্বর বৈশিষ্ট্যে চলে যাই। অ্যাসিডগুলো হলো ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। যেমন অ্যাসিডের মধ্যে খণ্ড লোহার পাত রাখলে লোহার পাতটি পৃষ্ঠতল ক্ষয়ে জার্জার হয়ে যায়। অর্থাৎ অ্যাসিড খুবই ক্ষয়কারী পদার্থ। আমাদের পেটের মধ্যে কিন্তু একটা অ্যাসিড আছে যেটা ক্ষত হয়, যেমন HCl একটি কিন্তু একটা ক্ষয়কারী। আমাদের পাকস্থলীর মধ্যে পাকস্থলী দেহকোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু নিঃসরিত হয়, যার কারণে কিন্তু এখানে ক্ষত সৃষ্টি হয়। এটা কিন্তু একটা পেট ব্যথার কারণ হয়ে থাকে। এটা পেপটিক আলসার, মেডিসিনের ভাষায় এটাকে পেপটিক আলসার বলা হয়। তাহলে আমরা 6 নম্বর বৈশিষ্ট্য দেখি। অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ প্লাস অ্যাসিড ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি, বিক্রিয়া দ্রব্য সেটা আইডেন্টিফাই করি। দাঁত অ্যাসিড শুধু কার্বনেট না, বাইকার্বনের সাথে বিক্রিয়া করেও কি করে? লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড সেম পদার্থ উৎপন্ন করে। তাহলে আমরা একটা ধাতব কার্বনেট নিই, যেমন ক্যালসিয়াম কার্বনেট একটা ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে একটা অ্যাসিড নেই, HCl। তাহলে আমাদের উৎপন্ন পদার্থ কি হবে? লবণ। সোডিয়াম, সরি সমতাকরণ নিয়ে নিই, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl। তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড মানে লবণ প্লাস পানি প্লাস কি হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে আমরা আর একটা বাইকার্বনেট নিই, তাহলে আমাদের সিদ্ধ হয়ে যাবে। তাহলে বাইকার্বনেট হিসেবে আমরা নেই সোডিয়াম, এটাকে সোডিয়াম হাইড্রোজেনের কার্বনটাও বলা হয়। বাইকার্বনেট যদি আমরা নেই তাহলে একটা অ্যাসিড নেই বা একটা ভিন্ন ধরনের অ্যাসিড নেই, যেমন নাইট্রিক অ্যাসিড নেই, HNO3। সেটা বিক্রিয়া করে কি পাই আমরা? সোডিয়াম নাইট্রাইট
প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই গ্যাসটা কিন্তু উড়ে যাবে, এই গ্যাসটা আমরা দেখতে পাবো না। তারপরে পাত্রে কি থাকবে? সোডিয়াম নাইট্রেট থাকবে আর পানি থাকবে। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। আর 7 নম্বর বৈশিষ্ট্য থেকে অ্যাসিড ক্ষার দ্বারা প্রশমিত হয়। অর্থাৎ অ্যাসিড যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে সেখানে লবণ প্লাস পানি উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হয়? লবণ প্লাস পানি, অর্থাৎ অ্যাসিড প্লাস ক্ষার, সেখানে কি হবে? সল্ট আর ওয়াটার তৈরি হবে। যেমন আমরা অ্যাসিড নিয়ে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষার নেই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেখানে কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হচ্ছে। আমরা চাইলে আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করতে পারি, যেমন প্রথমেই আমরা পড়েছি অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, হাইড্রোজেন আয়ন দান করে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।